কমার্সের শিক্ষার্থীবৃন্দ, জাস্ট একটা ক্লাসেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতির 100% কমন উপযোগী নোট, পিডিএফ, সাজেশন এবং সলভ ক্লাস একই সাথে তোমরা পেয়ে যাচ্ছ। জাস্ট 5টা মিনিট সময় নষ্ট করে এই ক্লাসটা দেখো। দেখো আমরা এই ক্লাসে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জন্য জাস্ট 5 থেকে 6টা প্রশ্ন বলবো। এই 5 থেকে 6টা প্রশ্ন যারা সমাধান করে যেতে পারবা, সৃজনশীল প্রশ্নে তাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এখান থেকে 100% কমন পেয়ে যাবা। এবার আসো, এই 5-6টা সৃজনশীল পাওয়ার সাথে সাথে তোমরা এই অধ্যায়ে আমার কাছে আমার নিজস্ব নোট অর্থাৎ আমার নিজের লেখা নোটটা পাবা, পাশাপাশি একটা সাজেশন পাবা অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য তোমার কি কি লাগবে, খ নাম্বার এবং গয়ের জন্য তোমার কি কি লাগবে সব কিছু আমরা দিয়ে দিব। পাশাপাশি আমরা তোমাদের জন্য যেই প্রশ্নগুলো আমরা এখানে বলবো সেগুলার আমাদের যে ইউটিউব চ্যানেল আছে কমার্স রোডম্যাপ বা RTPU, দুইটা চ্যানেলেই দেওয়া থাকবে। সো প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই ক্লাসটা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত। পাশাপাশি সবাইকে একটু শেয়ার এবং মেনশন করে দিবা আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবা। দেখো আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ক নাম্বার প্রশ্নের জন্য আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। দেখো আমরা যদি একটু দেখি আমরা দেখব যে ক নাম্বার প্রশ্নের জন্য ভাইয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে সকল ঘটনার লেনদেন বা যে সকল ঘটনার লেনদেন নয় সেগুলা চিহ্নিত করে মোট টাকার পরিমাণ বা মোট পরিমাণ জানতে চাইতে পারে। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের একটা প্রশ্ন প্রায়শই আসে, 99% ক্ষেত্রে এই প্রশ্নটা আসবেই মানে আসতেই হবে। সেটা কি? মালিকের বিনিয়োগ কত অথবা প্রারম্ভিক মূলধন। টেকনিক্যালি মাঝে মধ্যে সেটা প্রারম্ভিক মূলধন না চেয়ে তারা বলে প্রারম্ভিক যাবে না, প্রায় একই জিনিস। ওকে, এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া নিট ক্রয় বা নিট বিক্রয়ের পরিমাণ জানতে চাইতে পারে। এছাড়া আমাদের যে চালান মেমো বা ক্যাশ মেমো বা ডেবিট নোট ক্রেডিট নোট আছে সেগুলোর মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ বা মোট সেবা আয় নির্ণয়। এই জাতীয় প্রশ্নগুলো আমাদের কয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। এবার আমরা শেয়ার করব তোমাদের সাথে খ নাম্বার এবং গয়ের জন্য আমাদের কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। একটু যদি আমরা থিঙ্কিং করে দেখবা এই যে খ এবং গয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, আমরা জাস্ট 4-5টা প্রশ্ন দেখবো। দেখো, লেনদেন সমূহ চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো। এখানে কারণ আমরা সনাতন, আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে দিতে পারি, তবে সনাতন পদ্ধতিতে কারণ এখন আর চায় না, আমাদের আধুনিক পদ্ধতিতে আমরা কারণটা দিয়ে দিব। ওকে, এরপরে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাবো, অর্থাৎ সম্পদ বেড়েছে না দায় বেড়েছে নাকি মালিকানা সত্ত্ব বেড়েছে। এছাড়াও এর পাশাপাশি আমরা যে প্রশ্নটা আমাদের আসবেই সেটা হচ্ছে আমাদের বিবরণী ছক বা ট্যাবুলার ছক, বা এটাকে আমরা বলি হিসাব সমীকরণের প্রভাব বা প্রমাণ করো যে A = L+OI। এটা আসবে এবং আসতেই হবে, অর্থাৎ এই প্রশ্নগুলো আমাদের আসবেই, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর সবচেয়ে বড় কথা, এছাড়া আরেকটা প্রশ্ন মাঝে মধ্যে আসে সেটা হচ্ছে আমাদের হিসাবে শ্রেণীবিন্যাস অথবা শ্রেণী বিভাগ। এটা সনাতন এবং আধুনিক, তবে আধুনিক পদ্ধতিতেই আসে, কিছু না বললে আমরা আধুনিক পদ্ধতিতে করব। আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম, জাস্ট এই 4-5টা প্রশ্নের টাইপ তোমরা দেখে যাবা। ইনশাল্লাহ আমার এই 15-16 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমাদের কমন আসবেই। এখন আমরা দেখো এই অনুশীলনের যে প্রশ্নগুলো 100% কমন উপযোগী সেটা তোমাদেরকে সাজেস্ট করব। তার পূর্বে আমি যে এই অধ্যায়ের জন্য তোমাদের একটা বেসিক PDF নোট শেয়ার করব, এটা আমার নিজের লেখা। এই নোটটা জাস্ট একটু দেখাচ্ছি যে এই নোটটা যারা পাবা তারা যে কি পাবা। দেখো, জাস্ট আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং এই হিসাব বিজ্ঞান পরিচিতিতে আমাদের যে ব্যবহারকারীগুলো আছে, লেনদেনের প্রকারভেদ, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জন্য ব্যাখ্যা করেছি, নিজে লিখেছি। অর্থাৎ এটা কিন্তু আমি অনেক সময় দিয়েছি। এইভাবে আমাদের চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে আমরা ভাউচার। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে হিসাবের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নীতিমালা। আমাদের যে হিসাবগুলা আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব, প্রত্যেকটা আমাদের আয়গুলা কি কি ব্যয়গুলা কি কি সবই কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। আমাদের সম্পদগুলা কি কি ভাইয়া, দেখো আমাদের দায়গুলা কি কি, মালিকানা সত্ত্বগুলো কি কি, এই যে দায় সম্পদ মালিকানা সত্ত্ব প্রত্যেকটা, এবং বিপরীত হিসাবগুলো অর্থাৎ বিপরীত আয় বিপরীত ব্যয় বিপরীত সম্পদ বিপরীত দায়
বিপরীত মালিকানা সত্ত্ব প্রত্যেকটা জিনিস পেয়ে যাবা। পাশাপাশি আমাদের যে হিসাব সমীকরণের প্রভাব বা উপাদানগুলা সম্বন্ধে যে লেখা সেগুলো পেয়ে যাবা। এখন আমরা দেখাবো আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেব এবং যে প্রশ্নগুলো তোমাদের জন্য আসতেই পারে বা এই টাইপের প্রশ্নই আসবে সেগুলো কি দেখো। আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে আমাদের মাস শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ জানতে চেয়েছে, আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ চেয়েছে এবং আমাদের যে হিসাব সমীকরণের প্রভাব বিবরণী ছক। ওকে, এরপরে আমরা যদি দেখাই তোমাদেরকে এই যে চিটাগাং বোর্ড 2025 সালের প্রশ্ন, এই চিটাগাং বোর্ড 2025 সালের প্রশ্ন যদি বিশ্লেষণ করতে যাও সেখানে আমরা কি দেখব, আমাদের এই যে মোট সেবায়ের পরিমাণ, আমরা যেটা বলছিলাম সমীকরণের প্রভাব এবং আয় বিবরণী, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমাদের এসে থাকে, আয় বিবরণীটা আমরা দেখব। বরিশাল বোর্ড আমাদের যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে ঘটনাসমূহ লেনদেন নয় যেগুলো, সেগুলোর মোট টাকার পরিমাণ, এটা আমরা দেখেছি। মালিকানা সত্ত্বের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং হিসাব সমীকরণের উপর প্রভাব। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু সমীকরণের প্রভাবটা আসতেছে এবং আয় বিবরণীটাও আসতেছে। একইভাবে সমীকরণের প্রভাব এবং আয় বিবরণী এবং প্রারম্ভিক দাখিলা এবং মূলধন যা যা বলেছি, দেখো এর বাইরে তেমন কোনো কিছু কিন্তু আমাদের নাই। এখন দেখো এর পরের প্রশ্নটা যে আমাদের আসবাবপত্র ক্রয়ে নগদ অর্থের পরিমাণ, মালিকানা সত্ত্ব এবং টেবুলার ছক বা বিবরণী ছক। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমরা যে এখানে 6টা প্রশ্ন দিয়েছি, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইয়া একই টাইপের। আর এই জাতীয় প্রশ্নগুলাই কিন্তু আমরা সলভ করে দিব। এই সলভগুলো তোমরা কোথায় পাবা, আমি যদি একটু সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি তোমাদেরকে একটু বলতে পারবো। এই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা যেটা করবা, জাস্ট গুগলে যাবা। গুগলে যাওয়ার পরে তোমরা জাস্ট কি করবা, তোমরা গুগল অথবা ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তোমরা কি করবা, তোমরা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা জাস্ট যেই কাজটা করবা সেই কাজটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর তুমি যে কাজটা করবো ভাইয়া, জাস্ট কি করবা, এখানে ইউটিউবে ঢুকবা। ইউটিউবে ঢুকার পরে তুমি চ্যানেলে যাবা। চ্যানেলে যাওয়ার পরে জাস্ট উপরে লিখবা হচ্ছে কমার্স রোডম্যাপ। কি লিখবা, কমার্স রোডম্যাপ, COMMERC, কমার্স রোডম্যাপ একসাথে লিখে ফেলবা, ROADMAP, রোডম্যাপ লিখে জাস্ট সার্চ অপশনে যাবা। যাওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলটা চলে আসবে। জাস্ট ক্লিক করবা, ক্লিক করার পর এখানে ভিডিওতে যাবা, দেখবা অনেকগুলা ভিডিও আমাদের এখানে। দেখো প্রথম পত্রের জন্য আমাদের মেগা ওয়ান শট MC ক্লাস আছে, যেখানে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একেবারে প্রথম থেকে 10ম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার MCQ ব্যাখ্যা সহ সলভ করেছি। এখানে আমাদের 4 ঘন্টার একটা ক্লাস, সেকেন্ড পেপারের জন্য ক্লাস আছে এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্ন যা যা করাবো প্রত্যেকটার জন্য আমাদের ব্যাখ্যা সহ ক্লাস দেওয়া আছে। তোমরা এভাবে করবা। সো এভাবে আমাদের সাথে যুক্ত থাকলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক নোট, PDF সাজেশন, তারপরে CQ সাজেশন এবং ওই অধ্যায়ের জন্য ক খ গয়ের জন্য কি কি প্রশ্ন করতে হবে সেগুলো এবং সেগুলো সলভ সবই আমরা তোমাদেরকে দিয়ে দেবো। সো সবাই সাথে থাকবা। আর আশা করি ক্লাসটা বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।